জোরে করতেন আল্লাহু আকবার। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। যুবক ভাইগুলি, কিশোর ছেলেগুলি বসে যাও। বাপ মার জন্য হলে বসে যাও, তোমার হায়াতে বরকত হবে এটার জন্য হলে বসে যাও। যেই কথা যখন বলছিলাম, কাদিয়ানীরা কাফের ঘোষণা দেওয়া লাগবে নির্বাচনের পরে নাকি নির্বাচনের আগে? কারণ ঈমান আমার আগে, আল্লাহ রাসূল আগে, কথা কোন ঠিক কিনা? আপনি যদি মুসলমান দাবি করে থাকেন, নবীর উম্মত দাবি করে থাকেন, নবীর আশিক দাবি করে থাকেন, আল্লাহর বান্দা দাবি করে থাকেন, কাদিয়ানীদেরকে কাফের মানা লাগবে। কারণ কি, একটু আগে যে গজলটা বললাম, জগৎ উজালা, যেই নবীর দ্বারা জগৎ উজালা হইল, ওই নবীর যারা নবী মানে না, ওই কাদিয়ানী বাচ্চারা কাফের কাফের কাফের, ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, আমি যে অসুস্থ কথা বলতেছি, এই কথা বলার ক্ষমতাটা দিয়েছেন কে? আল্লাহ চাইলে পাহাড়কে দরিয়া বানাইতে পারে, দরিয়াকে পাহাড় বানাইতে পারে। তুমি কলবদ্ধি করবা কি? কথা গন্ডি কিনা? হে মুসলমান ইমানদারেরা, আপনার সমাজে, আপনার বংশে, আপনার রাষ্ট্রে কিছু মুনাফিক চাইবে আপনি অসুস্থ হইয়া বইরা থাকেন, তারা খুশি। কিন্তু মনে রাখবেন, যদি কোনো হিন্দু অসুস্থ হয়, আপনার প্রতিবেশী মুসলমানদের কোন শত্রু যদি হয়, তার জন্য মৃত্যু কামনা করা ঠিক নয়। কারণ হায়াত মওতের মালিক এই যে তারা কেমন কইতেছি, ফেসবুক মুক্তিরা কুতকুত করব। অসুস্থ গেছেন কীর্তেন, হিংসুকের হিংসা কিছু আসে যায় না, আল্লাহ যার বান্দারে সফলতা দিবে তাই না নামাইতে পারবা না। যাই হোক আমার আব্বাজিরা, কাদিয়ানীরা কাফের, এই ফতোয়াটা সরাসরি কোরআন কারীমের মধ্যে দিয়েছেন কে? যারা আমার নবীরে মানবে না, শেষ নবী মানবে না, আমার নবীর 3000 মুজিজা, একটা মুজিজা না মানলে কাফের, আমার নবীর শেষ নবী না মানলে কাফের। সুতরাং এই কাফের ফতোয়াটা আল্লাহ কোরআনে দিয়েছেন। তারপরে আমরা পাইলাম আলেম উলামার মাধ্যমে, এই আলেম উলামারাও কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়ার জন্য তারা ঐক্যবদ্ধ মিছিল করেছেন, আন্দোলন করেছেন। সুতরাং কাদিয়ানীরা কাফের বুঝলাম কেমনে? আলেমদের দ্বারা। এই জন্য মুসলমান বর্তমানে ফতনা হলো কাদিয়ানী ফতনা। কে কোন দলের আমি জানি না। আপনি যদি কোন ইসলামী দলের হয়ে থাকেন কিংবা আল্লাহর বান্দা নবীর উম্মত হয়ে থাকেন, আপনার উপর ঈমানি দায়িত্ব আলেমদের পক্ষ হয়ে কাদিয়ানীর বিরুদ্ধে আন্দোলন করা। কারণ কাদিয়ানীরা হলো বর্তমানে ঈমান হরণকারী দাজ্জাল। আমার তিলাওয়াতিত আয়াতে আল্লাহ নবী এটাই বললেন। সূরা কাহাফ থেকে আমি তিলাওয়াত করলাম রে মুসলমান। কেন করলাম? আগামীকাল জুমার দিন, আগামীকাল না, আজ জুমার দিন, আজকে জুমার রাত। নবী বললেন ফজরের নামাজ যখন শেষ হবে, সূরা কাহাফের প্রথম 10টি আয়াত তিলাওয়াত করবে। আপনি মুখস্থ করা লাগবে না। যারা হাফেজ মুখস্থ পারেন আলহামদুলিল্লাহ, যারা হাফেজ নন দেখা সকালে 10টা আয়াত পড়বেন। এটা পড়তে কোনো ঘন্টা খানেক সময় লাগতো না। দোকানে পয়সা হাজার মিনিট নষ্ট করেন, কিন্তু যদি জুমার দিন, যদি জুমার নামাজ ফজরের নামাজের পরে প্রথম 10টি সূরা কাহাফের 10টি আয়াত তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। দ্বিতীয় নাম্বার নবী বললেন, প্রত্যেক জুমার দিন যদি কেউ সূরা কাহাফ তিলাওয়াত করে,
এক জমা থেকে আগের জমা পর্যন্ত আল্লাহ তাআলা তার জন্য নূর নূর আল্লাহ বানায়া দিবে। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন মারহাবা কয় না, আরো জোরে কয় না মারহাবা। না এডিট মারহাবা আইতো না, যদি গান গাইতো গাজা খাইয়া শুইয়া থাকি শীতানে ফুসকুনি দেখি বাজার দেখি তাল গাছের মাথায় গাজার নৌকা পাহাড় দিয়া যায়। বুঝছে বাউল শিল্পী, বাউল শিল্পী, বাউল শিল্পী গায় নাউজুবিল্লাহ। সবাই কিন্তু জোরে কইছে না, আপনি কইলেন, আপনি কইবেন হুজুর আপনি যে গাইলেন আমি গাইছি আপনার ঘরে পূজানোর লাগিয়া। কারণ কি জানেন নি, কাড়া দিয়া কাড়া তুলন লাগে। এটা দলিল কইতে নিবেন, সূরা তাওবার মধ্যে আছে আল্লাহ কয় মুশরিকরা যা দিয়া তোমাদের বিরুদ্ধে লড়াই করে তোমরাও এইগুলি দিয়া তাদের বিরুদ্ধে লড়াই করো। সুবহানাল্লাহ কইতেন না? যেমন ফেসবুক শরীফ, এই ফেসবুক হিরো আলমের ভিডিও ভাইরাল, পরিমণের ভিডিও ভাইরাল, আকাম কুকাম করি না চলচ্চিত্র নায়ক নায়িকাদের ভিডিও গুলা ভাইরাল হয়। মুসলমানদের বাচ্চারা এইগুলি দেখে। মুসলমান রে এখন আমরা হুজুররা ফেসবুক চালাই কি রে? আমরা চালাই এই জন্য আমরা ভালো ভালো কোরআন হাদিসের পোস্ট দেই, আলেমদের ওয়াজ আপলোড দেই, আমাদের ওয়াজ আপলোড দেই, যেন আমাদের কথাগুলি শুনে কেউ না কেউ পরিবর্তন হবে। ওরা মিডিয়া ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে, আমরা মিডিয়া ব্যবহার করে ইসলামের পক্ষে। তো কাটা দিয়া কাটা তুলন লাগার লাগে আমিও গাইতেছি, আমি গাইতেছি কেন? আপনাদেরকে বোঝাবার জন্য। এত গানা টান দিছে গাঁজা খাইয়া শুইয়া থাকি হিতানো বুসকনে দেখি। আমি যখন কুমিল্লা বিশ্বরোড দিয়ে 14 গ্রামে হগ্রামে যাইতে আছি, তা আমার ড্রাইভারে গাড়ি থামাইছে গত বছর। তো ব্যান গাড়ির উপরে দেখি, ব্যান গাড়ির উপরে 6 জন বইছে, বইয়ে মোবাইলে লুডু খেলে আর আরেকটা গান লাগাই রাখছে। তো আমার একটা মেধা হইলো কি জানেননি, আলহামদুলিল্লাহ আমি জাতীয় পর্যায়ে অনেক পুরস্কার পাইছি, অনেক। তো আমার মেধা হইলো কি, যেটা শুনি এটা মুখস্থ হয়। আর এটা তো গান সহজ হই তা আমার ওস্তাদে কইতো যে তোর যে মেধা, তুই ইচ্ছা করলে কোরআনের হাফেজ হইতে পারবি, মানে বলতেছে আর কি, আমার উস্তাদে বলতেছে। তা আমার আব্বাও, আমি কিন্তু মাদ্রাসার ছাত্র না, আমি স্কুলের ছাত্র। স্কুলে পড়তেছি, বড় হয়ে গেছি মোটামুটি। আব্বাই কইতেছে একদিন ঘরের মধ্যে বইয়া হুজুরে দাওয়াত দিয়ে না খাইয়া কয়, হুজুর মনটা চাইছিল হুজুরে মাদ্রাসা পড়াইতাম। এই কথাটা আবার আমি শুনছি। আমি আসলাম চৌকির উপরে শোয়া, আর হুজুরকে বিছানায় দাওয়াত দিয়ে আইনা সিলুনছি দিয়ে আটটার দোয়ায় আব্বাই খাওয়াইতেছে। কথাটা আমার মনে লাগছে, আব্বাই মনের আশা মাদ্রাসায় পড়াই পড়ো, যা স্কুলে পড়তাম না মাদ্রাসায় পড়াম। আব্বারে কইলাম, আব্বা এখন থেকে আর স্কুলে যাবো না, আপনি আমার মাদ্রাসা ভর্তি করাই দেন। আব্বা মাদ্রাসা ভর্তি করে দিল। আমি স্কুলের ছাত্র, আব্বার আশা মাদ্রাসায় পড়াইব, যা মাদ্রাসায় পড়লাম। এই মাদ্রাসায় পড়ছি। মাদ্রাসায় পড়া আমার আব্বা আমার অনেক লস হয়েছে নাকি? কথা বলে না, কথা বলে না। মুসলমান ইমানদারাম, মাদ্রাসা
মাদ্রাসায় একেবারে নিম্ন শ্রেণী থেকে শুরু করে পড়াশোনা করলাম। মাদ্রাসার কেরানির কাছে যাওয়ার পরে হুজুরে আব্বারে কইতেছে এই যে ভর্তি করাবেন, বড় হয়ে গেছে গা, এখন তো নিচের ক্লাসে পড়াই তুলব। আব্বা কয় কেন? কয় নিচের ক্লাস থেকে যখন মিজান মুন সাহেব পড়বে, আলেমরা আছেন জিগান মিজান মুন সাহেব, এই কিতাবগুলি যখন পড়ে উপরে উঠবে, কিতাব বুঝতে সহজ হবে, তাফসীর বুঝতে সহজ হইব। আমার আব্বা কই তাইলে ঠিক আছে, নিচের ক্লাসে ভর্তি করেন। তারা গাড়ির ক্লাসে করে। আলহামদুলিল্লাহ, সবাইতে ভালো রেজাল্ট করছি আমি, সবার চেয়ে ভালো রেজাল্ট করছি আমি। সুবহানাল্লাহ বলতেন না? 2005-এর রেজাল্ট দিয়েছে, ফার্স্ট ক্লাস পাইছি। স্কুলের ছাত্র কেমনে পারলো? আমি কি এটা আল্লাহর দয়া আছে, বাপ মার দোয়া আছে? আব্বা যখন কইছে, আমি কইছি না যে আব্বা স্কুলে পড়তাম না, আপনার যখন মনে রাখছেন মাদ্রাসায় পড়াবেন তো মাদ্রাসাতেই পড়ান। ফজরের নামাজে বাবার লগে মসজিদে যাইতাম। আগের দিনের মাদ্রাসার এমন কত লগে লইয়া সন্তানদের নামাজে যাইত, আমি গিয়া দোয়া করতাম, আল্লাহ আমার আব্বা কইছে আমারে মাদ্রাসায় পড়াইব, আল্লাহ রে আমার আব্বা যে আশায় মাদ্রাসায় পড়াইতেছে, তুমি ওই আশাটা পূরণ কইরো। আর সন্তান বাপমার লেগে দোয়া করলে কবুল হয়, বাপ মা সন্তানের জন্য দোয়া করলে কবুল হয়। এই জন্য সন্তানের জন্য বদদোয়া দিবেন না, বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন রে মুসলমান। আমার আম্মাজি রাগ হইলে সন্তানের বিরুদ্ধে বদদোয়া দিবেন না, আপনি দোয়া করে দিবেন গো মা, বেশি করে দোয়া করবেন গো মা। যাই হোক মুসলমান নামদারেরা, এরে মুসলমান নামদারেরা গো, সন্তানরে হাফেজ আলেম বানাইলে লস হয় না, দুনিয়া আখিরাতে লাভ হয়। এই জন্য আমার আব্বাজিরা যে বিষয়টুকু বলতেছিলাম, হুজুর বলল তোমার মেধা ভালো, আগাইতে পারবে, আলহামদুলিল্লাহ। হুজুররাও দোয়া করতো। এখনো আমাদের মাদ্রাসায় তারিফ করে আমাদের প্রিন্সিপালরা, মুহতামিমগণ, শাইখুল হাদিসগণ, মুহাদ্দিস সাহেবগণ এখনো বলে পড়া মাদ্রাসা জুড়ে একটা ছাত্র গোটা বাংলাদেশ দেশের বাহিরেও চিনে, আব্দুল কাইয়ুম নিয়াজি বলে গর্ব করে। আমি বললাম হুজুর আমার কোনো যোগ্যতা নাই, আল্লাহর দেওয়া আমার যোগ্যতা, আপনাদের দোয়া আমার যোগ্যতা, বাপ মার দোয়া আমার যোগ্যতা, আমার গ্রামবাসীর দোয়া আমার যোগ্যতা। এই বাংলাদেশের যত জেলা মানুষ আছে, এই মানিকগঞ্জ আজকের মাহফিল, আপনাদের দোয়া হলো আমার যোগ্যতা, ঠিক কিনা ভাইয়ের আমার? যাই হোক, ওই যে ব্যান গাড়ির উপরে গান লাগাই রাখছে, এটা আমি শুনছি। অন্য 14 গাড়া মাহফিলে যাইতে আছে, আমি কই কিতা গাইল এটা? গাঁজা খাইয়া শুয়া থাকে, হিতানো ফুসকুনি দেখে। আমি কই ঠিক হয়ে আছে, গাঁজা খাইলে হিতানো ফুসকুনি দেখবো, জীবনে কুল বালিশ দেখতো না। কথা কয় না খা, গাঁজা খাইলে তো হিতানো ফুসকুনি দেখবো, কুল বালিশ দেখবো, কিন্তু বালিশ আর খেতা দেখবো কোন থেকে? কথা কান দেখে না। গাঁজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়। আপনাদের বাজার তাল গাছের মাথা তো তেদি দেহে তাল গাছের মাথা, কারণ গাঞ্জা এমন খানা খাইছে তার চোখে খালি বাজার দেহে তাল গাছের মাথা। কথা কন ঠিক না? এরপরে শেষে লাগাইছে গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আচ্ছা, গাজার নৌকা পাহাড়ও যায়, জীবনে দেখছেন? কথা কয় না তো তেদও দেখবো, এমন খানা খাইছে। এখনো বাংলাদেশের লালন সার মাজারে জানেন কত টন গাঞ্জা বিক্রি হয়, কত গাঞ্জা খানা হয়? তো এবার 25 টন হয়েছে। হ্যাঁ 25 টন হয়েছে, সাংবাদিকরা নিউজ করছে। বক্তরা দিকে এখন আইসেন কীর্তন গাঞ্জা খাইতাম হয়েছে। এই জন্য আমি বলি রে, গাঞ্জা খোরের জায়গায় গাঞ্জা খোর যায়, আল্লাহ ওনাদের জায়গায় আল্লাহ ওনারা যায়। চরমনের দরবার দেখো, আড়াইবাড়ি দরবার দেখো, ভান্তির দরবার দেখো, সোনাকান দরবার দেখো। কথা কন ঠিক কিনা? নাগাইশের দরবার দেখো, কত হক্কানি দরবার আল্লাহওয়ালা আছে রে। আল্লাহওয়ালাদের কাছে আল্লাহওয়ালারা যায়, আর গাঞ্জাওয়ালাদের কাছে গাঞ্জাওয়ালারা যায়। কথা কি ঠিক? হাফিজুর রহমান সিদ্দিকী ভাই একদিন এই কথাটা কইছি।
মুসলমান ইমানদার, এখনো গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আমি আবার মাহফিলে গিয়ে এই কথাটা কইছি। আমি কেউ গেলাম ভাই, 16 বছর যারা নৌকা মার্কা ক্ষমতায় ছিল তাদের পক্ষে র্যাব বাহিনী ছিল, বিমান বাহিনী ছিল, পুলিশ বাহিনী ছিল, আনসার, বিবি, এনএসআই, হগল তানার পক্ষে ছিল। এত ক্ষমতা থাকার পরও তারা ঠেল্লা গাজার নৌকা পাহাড়ও নিতে পারছিনি। তো তুই নিবি কেমনে? কথা কর না, তারাই পারছে না নৌকা ঠেল্লা পাহাড়ও নিত, তো তুই নিবি কেমনে? গাঞ্জা খুব কথা ঠিক না আমার আব্বাজিরা। আমি এই কথাটা কেন বললাম? নবীর প্রেমে না তারা সুলকাই নাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের হয় না, কিন্তু গান শুনলে কয় ও ফাটাফাটি। ফেরেশতারা কয় বাতিজা কবর আইও, এমন ফাটান ফাটামো গাদির লোকে গদি থাকতো না। গান বাজনা হালাল নাকি হারাম? এখন এই ওয়াজ যদি মিডিয়াতে যায় তো কিছু মিডিয়ার লোক আছে এটারে কাট করব। গান বাজনা হালাল নাকি হারাম, নাকি হারাম খাইতে দিব দিয়া কইব দেখেন এই বক্তা কি কয় গান বাজনা নাকি হালাল। এমনিতে আমি হামদার ওয়ার্ড সিদ্দিকি বের ওয়ার্ড ফেসলা না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। তখন তো জনগণ কি করি কি করি কইল কি তো কইল। এই জন্য পুরা ওয়াজ ইউটিউবে গিয়া শুনবেন, না শুনলে মন্তব্য করবেন না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমার বন্ধুরা, আমার বাবারা, যাই হোক দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ কোরআন পাঠালেন, নবী পাঠালেন, আলেম পাঠালেন। বর্তমানে কিয়ামত পর্যন্ত আলেম থাকবে। এই আলেমদের সহবতে থাকলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায়া দিতে পারেন কে? এখন আলেম কেন দরকার? কারণ সমাজের ভিতরে ফেরাউনের মতন লোক আছে, মানুষ মাইরা ক্ষমতায় থাকবো। নমরুদের মতন লোক আছে, আবু জাহেলের মতন লোক আছে। জনগণকে ভুলভাল বুঝাইব, যেন ভুলভাল বুঝাইয়া গুমরা করতে না পারে। আল্লাহ কয় এই জন্য যার যার এলাকায় বংশে আমি আল্লাহ আলেম পাঠাইলাম। কি সুবহানাল্লাহ কয় না কা? বন্ধুরা আমার, বাবারা আমার, এই সূরা কাহাফ প্রত্যেক জুমার দিন 10টি আয়াত আপনারা তিলাওয়াত করবেন, দেখা দেখা পড়বেন। কারণ দেখা পড়লে সওয়াব বেশি, ভুল হওয়ার সম্ভাবনা কম। ঠিক না কম? আমি কিন্তু আপনার খুতবা মুখস্থ দিতাম এবং দেইও প্রায় সময়। আবার বেশিরভাগ খুতবা জুমার দিন দেখা দেখা দেই, কারণ কিতাবে আসছে যে দেখা পড়লে সওয়াব বেশি হয়। সুবহানাল্লাহ কইতেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, আপনারা বলবেন হুজুর তারাবির নামাজে দেখে দেখে বললে সব বেশি। তারাবির নামাজে মুখস্থ করার বিধান মুখস্থ পড়া লাগবে, কারণ যেহেতু আমাদের সমাজে হাফেজ আছে, বিশ্বজয়ী হাফেজ আমাদের দেশে আছে রে। এই মাদ্রাসায় হাফেজ আলেম আছে, কথা কোন আছে না কিনা? আলেমরা না থাকলে ও মুসলমান, আলেমদের বিরুদ্ধে লাগদা যায় না, ফাত্তা না। আলেমরা না থাকলে আল্লাহ দুনিয়া রাখবে না। এই আল্লাহওয়ালারা না থাকলে বুজুর্গরা, মুরব্বীরা, আল্লাহওয়ালারা, যুবকরা, আল্লাহওয়ালারা, আলেমরা, আল্লাহওয়ালারা, ওনারা না থাকলে আল্লাহ দুনিয়াটা রাখবে না, রাখবে না। কারণ হাদিসে আসছে একজন আলেমের মৃত্যুতে গোটা দুনিয়ার মৃত্যু হয়। যাই হোক আমার আব্বাজিরা, ওই সূরা কাফের আমল করবেন। যেহেতু জুমার দিন, জুমার রাত, মুসলমান রে, এ মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা বললেন এই সূরা কাফের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা
ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, তাদের অতীতে ও তার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস রাখলেন। যেই জান্নাতুল ফেরদাউসে ঢোকার পর আল্লাহ কয় বের হওয়া লাগবে না, বের হতে চাইবে না। অসংখ্য নিয়ামত আল্লাহ জান্নাতের ভিতরে রাখছে। যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, নবীর তরিকায় আল্লাহর বিধান মতে চলে, মুসলমান মসজিদ মাদ্রাসা দিনের জন্য দান করে, যারা দিনের জন্য মেহনত করে, নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, আমার সাহাবায়ে নেককার ব্যক্তিবর্গ, ইকামতে দ্বীনের কর্মী, দাওয়াতি তাবলীগ কাজের কর্মী, দিনের জন্য মেহনত করে এদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের ভিতরে দাখিল করবেন। জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, যা কিছু আলোচনা করেছি আল্লাহ তাআলা যেন এই আলোচনা অনুযায়ী আমাকে আমল করা, আপনাদেরকে আমল করা তৌফিক দান করেন। আমিন। না, কালেকশন করতে পারবো না। এই 1 ঘন্টার হাদিয়া আলাদা দিবেন না? 2 দিন হয়েছে না কেউ ভাই? এটা তো ইনসাফ, 2 দিন হয়েছে। এটা কি কারে দিছেন? মাদ্রাসায়। এটা বুঝাইয়া কইবেন। আল্লাহ তাআলা মাদ্রাসায় দিয়েছেন। বড় মানুষ সন্তান যেন হাফেজ আলেম হয়। আল্লাহ